বিধানসভায় এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি আবির রয়েছে। আবির, বিধানসভায় বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানানো হবে এবং আমরা জানি ইতিমধ্যেই পিস ওয়ার্ল্ড থেকে দলীয় নেতৃত্বের সঙ্গে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ বের করে আনা হয়েছে এবং সোজা বিধানসভায় নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে বিধানসভার পরিবেশটা কেমন? 1977 সালে কাশীপুর থেকে তিনি যখন প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন, তার তখন থেকেই তার সাথে এই বিধানসভার এই যে ভবন, বিধানসভার যে অলিন্দ, তার যে ঘর, তার সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ের একটা ছেদ অবশ্য ঘটে 1982-তে। ফের 1987 থেকে 2011 পর্যন্ত টানা যাদবপুরের সঙ্গে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক সম্পর্ক, সংসদীয় কার্যকলাপের যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় থেকেছে বিধানসভার সঙ্গেও। এবং 2011-তে আমরা জানি যে যাদবপুর কেন্দ্র থেকে তিনি পরাজিত হন এবং 2011-তে শেষবার বিধানসভার যে অধিবেশন ভোটের আগে হয়েছিল সেখানে তিনি যোগ দিয়েছিলেন। তারপর থেকে তিনি বিধানসভাতে আসেননি। তবে বিধানসভার বিভিন্ন বিষয় নিয়ে যে যোগাযোগ, সেই যোগাযোগ অবশ্যই থেকেছে, যা কথা বলে জানা যাচ্ছে। একবারে যেখানে বিধানসভা ভবন, হাইকোর্ট এন্ডের দিকের যে অংশ, বিধানসভার নতুন লাইব্রেরি ভবন যেখানে, সেই দিকের যে অংশ, সেখানেই শামিয়ানা প্রস্তুত করে রাখা হয়েছে। সেখানেই প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে নশ্বর দেহ, তা সেখানে রাখা হবে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে সূর্যকান্ত মিশ্র তিনি এসে উপস্থিত হয়েছেন। একাধিক বাম মন্ত্রিসভার সদস্য ছিলেন, একাধিক প্রাক্তন মন্ত্রী এবং অন্যদিকে হচ্ছে একাধিক বাম বিধায়ক যারা ছিলেন, তারা এখানে ইতিমধ্যে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ কলকাতা পুলিশের একাধিক যারা শীর্ষ আধিকারিক তারাও ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। 11টার সময় থেকে বিধানসভার এই বিধানসভার যে প্রাঙ্গণ, যেখানে শামিয়ানা প্রস্তুত, যে ছবিতে দেখাচ্ছি, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য নশ্বর দেহ রাখা হবে, সেখানে প্রত্যেকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। মূলত যারা বিধানসভার যারা সদস্য, বিধানসভার যারা প্রাক্তন সদস্য যারা রয়েছেন, তারাই মূলত এখানে আসবেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা শ্রদ্ধা জানাবেন। বেলা 11টা নাগাদ জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। শাসক বিরোধী উভয় পক্ষের যারা সদস্যরা রয়েছেন তারা আসবেন। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে তাদের যে সম্পর্কের কথা গতকাল থেকে একাধিক ব্যক্তি নানা রকমভাবে তার ব্যাখ্যা করেছেন। রাজনৈতিক দিক থেকে তার সঙ্গে বিরোধিতা থাকলেও ব্যক্তিগত মত ফারাকের জায়গাতে যে কেউ নেই, সে বিষয়ের কথা বারবার ধরে শুনতে পাওয়া গিয়েছে। ফলে বিধানসভা, যার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, বিভিন্ন অধিবেশনের ক্ষেত্রে তার যে বক্তব্য, সেই বক্তব্যের কথা আজও বিভিন্ন সময় বিধানসভার বিভিন্ন অধিবেশনের ক্ষেত্রে বারবার উঠে আসে। ফলে স্বভাবতই যারা বিধানসভার কর্মী, তারাও আজকে স্মৃতি মেদুর গোটা অধ্যায়টি সম্পর্কে। ফলে অবশ্যই একটি শোকের যে আবহ, পৌঁছে যাবেন বিধানসভায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।